বর্তমান সময়ে দেখতে সুন্দর না হলে নাকি তার কোনো বন্ধু থাকে না, তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ ভালোবাসে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। মেয়ে সুন্দর না হলে নাকি জামাই ঘরে আসে না। ঠিক তেমনি রান্না যদি লোভনীয় না হয়, যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা যদি দেখতে সুন্দর না হয়, তবে সেই খাবারটা আমরা কেউ প্লেটেও তুলতে চাই না। তো আমি মনে করি রান্নাটা একটা আর্ট। আমরা যেমন খুব মনোযোগ দিয়ে আমাদের রূপচর্চা করি, ঠিক তেমনি আমাদের রান্নাটাও কিন্তু মনোযোগ দিয়েই করা উচিত, না হলে কিন্তু খেতে মজা হয় না। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পোয়া মাছ। আর এই পোয়া মাছ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে, খেতে ভালো লাগে না, গন্ধ। তবে আমার কাছে খুব ভালোই লাগে। আর এইভাবে রান্না করলে আমি মনে করি এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের তো অনেক বেশি ভালো আছি। কোটি কোটি বছর পরে তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো কি অবস্থা সবার অবশ্যই কমেন্ট করে বলবা। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই সেটাও কমেন্ট করে বলে দিবা। তো আমি আজকে রান্না করবো হচ্ছে পোয়া মাছ ভুনা। আর তোমরা এটা তো জেনেই গেছো। তো আমি পোয়া মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। আর এই পোয়া মাছটা আমি খুব ভালো করে ভাজবো যেন মাছটা এমনিতেই খাওয়া যায়, কারণ এই পোয়া মাছটার স্মেলটা একটু অন্যরকম, যার কারণে অনেকেরই এই স্মেলটার জন্য অনেকেই পছন্দ করে না। কিন্তু আমার কাছে পোয়া মাছ সত্যি অনেক বেশি ভালো লাগে। লাল পোয়া যেটা, সেটা আমার অনেক বেশি পছন্দ। তো আমি মাছগুলো হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছিলাম। আর মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। সব মাছই কিন্তু আর হালকা করে ভাজলে ভালো লাগে না, কিছু কিছু মাছ আছে খুব ভালো করে ভাজতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। আর আমি মাছগুলো খুবই ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পোয়া মাছ কে কে পছন্দ করো না এটা অবশ্যই বলবা। এদিকে আমার মাছগুলো কিন্তু দেখতে দেখতে ভাজা শেষ, এগুলো এখন আমি উঠায় ফেলবো। তো আমি এখানে মাছগুলো উঠানোর পরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিছি। তো এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে রসুন পেস্ট, আর দিয়ে দিলাম লবণ। আর এখন দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ। তো এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মিক্সড করব, আর যেন মশলাগুলো পুড়ে না যায় বা লেগে না যায়। কারণ রান্নার সময় যদি মশলাটা পুড়ে যায়, তবে সেই খাবারটা দিয়েও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোয়, পরে সেই খাবারটার ভালো লাগে না। খাবারের যে একটা স্মেল বা টেস্ট, সেটা পাওয়া যায় না। আর আমি যেমনটা চাচ্ছিলাম সেরকমটাই হয়ে গেছে। তো আমার দেখতে দেখতে দেখো এটা কষানো শেষ। আমি পানি দিয়ে মাঝখানে এটাকে কষায় নিয়েছিলাম। সামান্য পানি দিয়েছিলাম যেন পেঁয়াজটা একদম গলে না যায় বা সেদ্ধ না হয়, হাফ সেদ্ধ থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা ফ্রোজেন করা টমেটো। তো আমার ফ্রিজে ছিল, টাটকা যেহেতু ছিল না, তাই আমি ফ্রোজেনটাই দিছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশাবো। আর তার মধ্যেই দিয়ে দিব হচ্ছে গিয়ে মাছ। আর যেহেতু আমি মাছটা খুব ভালো করে ভাজছি, এটি একটু মুচমুচা টাইপের হয়েছে, তাও এটা যদি আমি পরে দিই মাছটা দেখা যাবে যে শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। যার কারণে মাছটা যেন সফট থাকে, তাই মাছটা আমি এখনই দিয়ে দিলাম যেন এটা সেদ্ধ হয়। পানিটা ঢুকে, পানি ঢুকলে দেখা যাবে মাছটা সফট হবে। তো কার কার এই পোয়া মাছ পছন্দ অবশ্যই কমেন্টে বলবো। আমার রান্নাটাও শেষ, এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর এই ভাজা জিরা কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ করে ফেলে। তো আমার খেতে হবে, আমার খিদা লেগে গেছে ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি এখন খাবো। তোমরা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে আল্লাহ হাফিজ।